আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে আবারও আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামী 24 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলা জুড়ে থাকছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, আর কোন কোন জেলায় থাকছে না বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার জেলায় আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হচ্ছে কিনা তা জানতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমি লাইভ চেক করে দেখাবো যে আগামী 24 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলায় আসছে বৃষ্টিপাত। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে বেঙ্গল জোনে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত খুব কম জায়গায় রয়েছে। তবে কিছু কিছু অংশ জুড়ে আগামী 24 ঘন্টায় হতে পারে ভারী বৃষ্টিপাত। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সিলেট, চট্টগ্রাম এবং খুলনা বিভাগের এবং রংপুর বিভাগের শেষ উত্তর অঞ্চল দিয়ে আগামী 24 ঘন্টায় মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং গোয়ালপাড়াতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিতভাবে দেখাবো যে আগামী 24 ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলায় থাকছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তো ভিউয়ার্স, আমি যদি দেখি যে সিলেট বিভাগের যেসব অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টায় হতে পারে বৃষ্টিপাত, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি বিশ্বম্বাপুর, চাতকবাজার, জয়ন্তপুর, চেরিপুঞ্জি, সিলেট, চরখাই, জকিগঞ্জ, শিলচর, হাইলাকান্দি, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ এবং এদিক থেকে ভাগমারা, এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগেরও কিছু অংশ জুড়ে আগামী 24 ঘন্টায় রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে হাটহাজারী, ফটিকাছড়ি উপজেলা, মানিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, তারপর হচ্ছে সাতকানিয়া, কুতুবদিয়া, চকারিয়া এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এসব যশোর এবং হচ্ছে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়েও আগামী 24 ঘন্টায় হতে পারে বৃষ্টিপাত। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে দামুহুদা, মেহেরপুর, আলমডাঙ্গা, তারপর হচ্ছে যশোর, নড়াইল, অভয়নগর, গোবিন্দনাথপুর, মাগুরা, মকসুদপুর, বালিয়াকান্দি, টঙ্গিপাড়া, খুলনা, সাতক্ষীরা, তারপরে হচ্ছে শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা, বাগেরহাট, কাউখালী, টঙ্গিপাড়া, মাঠবাড়িয়া, এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহ আমি এখন যেসব অঞ্চলসমূহে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা বলছি, তার পার্শ্ববর্তী অঞ্চল জুড়েও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে বগুড়া, সিংড়া, রাজশাহী, মহদেবপুর, ঘোড়াঘাট, তারপরে হচ্ছে দিনাজপুর, রংপুর, তুরা, ভাগমারা, তারপরে হচ্ছে মৌলভীবাজার, মৌলভীবাজার, ঢাকা, কাপাসিয়া, এসব অঞ্চল জুড়েও আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে ভারতের যেসব অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টায় হতে পারে বৃষ্টিপাত, তার মধ্যে দার্জিলিং, শিলিগুড়ি, তারপর হচ্ছে বাংলাদেশের পঞ্চগড়, ভোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, তারপর হচ্ছে লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, কাহারোলে, পীরগঞ্জ, দিনাজপুর, এসব অঞ্চল জুড়েও বাংলাদেশের এসব অঞ্চল জুড়েও আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি আরও ভারতের জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, শীতলকুচি, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, তারপর হচ্ছে শিলিগুড়ি, নকশালবাড়ি, এসব অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখুন।